কেউ কেউ স্লোগান উত্থিত করছেন এই বলে, ওয়াকার না হাসনা, হাসনা হাসনা। আবার আপনার কেউ কেউ সেনা প্রধান হিসেবে হাসনাতকেও দেখতে চাচ্ছেন। এই ধরনের আজগুবি স্লোগানও কিন্তু দেখছি ইথারে ভাসছে। এই তেল আর জল যেমন মিশ খায় না, এটাও খাবে না, এটাই স্বাভাবিক। বরং এ ধরনের আপনার পরস্পর বিরোধী অবস্থান নেয়ায় ফাটলটা, চিটটা আরো বেশি করে প্রকট হবে। লোহা একবার ঠান্ডা হয়ে গেলে যতই আপনি সেটা আঘাত করেন না কেন, তা কিন্তু শেপ নেবে না। অবস্থাটা এখন সেরকম একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। আর যে বিষয়টা পরিষ্কার, সেটি হচ্ছে সশস্ত্র বাহিনীর, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সক্রিয় সমর্থন ছাড়া কোনো অবস্থায় 5 অগস্ট সাফল্যমণ্ডিত হতো বলে আমি মনে করি। হাসনাত মহোদয় তিনি আপনার যে স্ট্যাটাসটা প্রদান করেছেন সেখানে উল্লেখ করেছেন যে এই এনকাউন্টারটা হয়েছে 11 তারিখে মার্চের। এখন আজকে 21, বেশ কদিন অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে। এবং এতদিন পরে তিনি এই স্ট্যাটাসটা দিতে গেলেন কেন, এটা নিয়ে একটি খটকা আছে অনেকের মনে। তারপরে আবার আমাদের মাননীয় উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় নিয়োজিত আছেন, তিনি যে ইন্টারভিউটি দিয়েছেন সেটিও খুব তাৎপর্যপূর্ণ। এখন আপনার প্রফেসর ইউনূস যেহেতু তার ইন্টারভিউতে, সর্বশেষ ইন্টারভিউতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা তার সরকারের নেই, এই রকমের ভাষ্য প্রদান করেছেন, সেটা নিয়ে অনেকের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সব মিলিয়ে আগে থেকে তো আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়ের ব্যাপারে লাল কার্ড দেখানো ছিল, সঙ্গে এখন যুক্ত হলেন আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার, আর কিছুটা হলেও প্রফেসর আমাদের মাননীয় সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তাকে নিয়েও একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অনেকে মনে করছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের ভিজিবিলিটি বেড়েছে। আবার এমন ফুটেজও আমরা দেখছি যেখানে আমাদের সেনাবাহিনীর সদস্যগণ ডেপ্লয়েড আছেন, তাদের নাকের ডগায় কেউ কেউ স্লোগান উত্থিত করছেন এই বলে, ওয়াকার না হাসনা, হাসনা হাসনা। আবার আপনার কেউ কেউ সেনা প্রধান হিসেবে হাসনাতকেও দেখতে চাচ্ছেন। এই ধরনের আজগুবি স্লোগানও কিন্তু দেখছি ইথারে ভাসছে। তো এই যে পরিস্থিতিটা, এটা মূলত একটা অস্থিতিশীল অবস্থার পরিচয়। এমনি সিয়াম সাধনা মাস চলছে এবং ঈদ সন্নিকটে, সেই রকম একটি অবস্থায় এই রকমের যে কাণ্ড কারখানাগুলো, তা জনমনে কিন্তু হতাশা সৃষ্টি করেছে। এবং অনেকে আশঙ্কা করছেন যে সহসাই হয়তো আমাদের পত্রিকাগুলোর শিরোনাম হবে, যারা স্ট্যাটাস দিয়েছেন এবং ইন্টারভিউ দিয়েছেন তাদের নানান রকমের ব্যত্যয় হয়তো মিডিয়া কভার করা শুরু করবে। এবং এইসব ক্ষেত্রে স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা সবসময় কারণ, সরকার নির্বিশেষে, আপনার অবস্থা নির্বিশেষে আমরা এই ধরনের একটা ক্যারেক্টার অ্যাসিনেশনের যে স্টাইল, যেটা দুদকও করে থাকে অনেক সময়, দুদককে বরাদ দিয়ে সাংবাদিকরাও করে থাকে, এইটি আসলে অনেকদিন ধরে চলছে। তো ফলে পুরনো কায়দায় আপনার পরস্পরের দিকে আপনার এই যে বাক্যবান নিক্ষেপ করার যে ট্র্যাডিশনটা দাঁড়িয়ে গেছে, তার উপর ভিত্তি করে
সেন্সেশনাল নিউজ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া হাজির করার মধ্য দিয়ে জনগণে মাঝে ভালো রকমের হতাশা পরিব্যাপ্ত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। এতে করে আপনার কি মনে হয় যে ওয়াকারের উপরে একটা ধাক্কা আসতে পারে, তারপরে সরকারের মধ্যে ভাগ হয়ে যেতে পারে? কারণ আসিফ মাহমুদ এখনো কিন্তু সরকারে আছেন, সরকারে থেকেই কিন্তু উনি বলছেন যে ওয়াকার এই ডক্টর ইউনূসকে চায়নি। আবার ডক্টর ইউনূসও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না সরকারের পক্ষে। তো এখানে বিভিন্ন মানে ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আর এই বিভক্তিটা বাংলাদেশে কোন পরিস্থিতি ক্রিয়েট করবে? দেখুন, সরকারটি গঠিত যখন হয়েছে সেই সময় আমি তখন থেকেই বলছি যে 3 সূত্রে আমরা পেয়েছি এই ব্যক্তি বর্গকে যারা এখন ম্যানিং করছে। একটি অংশের আপনার সুপারিশ এসছে সেনা ছাউনি থেকে, আরেকটি অংশের সুপারিশ এসছে স্বয়ং সরকার প্রধানের তরফ থেকে, আরেকটি অংশের সুপারিশ এসছে সমন্বয়ক বৃন্দের কাছ থেকে, এবং এই 3 পক্ষের সমাহার আমরা লক্ষ্য করছি with reference to manning of the cabinet। এখন যেহেতু আনুগত্য এবং আপনার অ্যাটাচমেন্ট 3টি ক্ষেত্রের সঙ্গে, সেই জন্য এই তেল আর জল যেমন মিশ খায় না, এটাও খাবে না, এটাই স্বাভাবিক। বরং এ ধরনের আপনার পরস্পর বিরোধী অবস্থান নেয়ায় ফাটলটা চিটটা আরো বেশি করে প্রকট হবে। আর এন্ড অফ দ্য ডে বন্দুক কার হাতে সেটা ম্যাটার করে। এখন সবচাইতে সুশৃঙ্খল বাহিনী হচ্ছে সশস্ত্র বাহিনী, এবং তারা ন্যাচারালি ভ্যান্টেজ পজিশনে আছেন। আর আমাদের এই কথা শুনে অনেকে হয়তো কুপিত হবেন, মন খারাপ করবেন, বাট রিয়ালিটি অগাস্টের প্রথম সপ্তাহে যেই দুর্বার আকর্ষণ ছিল সমন্বয়কদের প্রতি আপামর ছাত্র সমাজের, কি প্রাইভেট কি পাবলিক অঙ্গনে, সেটা কিন্তু ভাটা পড়েছে। এই যে রাজুতে আমরা এই বিষয়টা নিয়ে আজকে যে সমাবেশ বা মিছিল দেখলাম, সেটি কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ক্যামেরা সামনের দিকে ধরলে ব্যানার আশপাশে প্রচুর লোক, কিন্তু পেছনে কিন্তু লোক নেই। তো এই জন্যে ওই যে আকর্ষণটা, দুর্নির্বার আকর্ষণ, সেটা অনেকাংশে কম্প্রোমাইজ হয়ে গেছে। এইরকম একটি অবস্থায় শোরগোল হয়তো তোলা যাবে, কিন্তু আলটিমেটলি যে ডেন্টটা আপনার আমরা অনুভব করেছি 5 তারিখে অগস্টে, সেটি আবার নতুন করে ফিরিয়ে আনা সম্ভবপর নয়। আর আপনার লোহা একবার ঠান্ডা হয়ে গেলে যতই আপনি সেটা আঘাত করেন না কেন, তা কিন্তু শেপ নেবে না। অবস্থাটা এখন সেরকম একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। আর যে বিষয়টা পরিষ্কার, সেটি হচ্ছে সশস্ত্র বাহিনীর, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সক্রিয় সমর্থন ছাড়া কোনো অবস্থায় 5 অগস্ট সাফল্যমণ্ডিত হতো বলে আমি মনে করি।